একটি শিক্ষা প্রতিষ্ঠানে এই কথাগুলি পড়ানো হচ্ছিল, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। এই বিশেষ করে শহরাঞ্চলের ছেলেপেলেগুলো না বেশি দুরন্ত হয়, আপনারা জানেন তো, খুব চঞ্চল, খুব দুরন্ত। তাই এটা মানে একটা সেমি আরবান একটা স্কুলের ঘটনা। তা সেখানে এই কথাগুলো যখন নাকি বলা হচ্ছে, ক্লাসটা প্রায় শেষের দিকে, একটি ছেলে একবার গর্জে উঠে বলছে, স্যার এই বস্তা পচা কথাগুলো আমাকে শোনাবেন না, মাতৃদেব ভব, পিতৃদেব ভব। স্বাভাবিকভাবেই সেখানে দুষ্টু ছেলেরাও, অস্থির ছেলেরাও কিন্তু মা বাবার কথা শুনলে একটু শান্ত হয়। সব ছেলেরা শান্তভাবে শুনছে, আর ওই একটি ছেলে হঠাৎ করে এরকম গর্জে উঠেছে। ক্লাসটা প্রায় শেষ, যেহেতু মাস্টারমশাই সবাইকে একটু শান্ত করে বসে বললেন, বাবা শোন একটু। তাকে আলাদা করে ডেকে জিজ্ঞেস করছে, তুই এরকম কেন অস্বাভাবিক আচরণ করছিস, এরকম কথা বলছিস? বলছে, স্যার আমার জীবনে যদি কেউ সবচেয়ে বড় শত্রু থাকে, সে আমার মা ছাড়া কেউ। কেন এরকম বলছিস? না, শিশু বয়সে আমাকে ত্যাগ করে আমার মা অন্য কোথাও সংসার করছে। এই যে ছেলেটা স্বাভাবিক জীবনযাপন করতে পারলো না, এর জন্য কি ছেলেটি দায়ী? না, মা দায়ী। ঠিক কিনা বলুন? স্বাভাবিকভাবে যার যার ধর্ম পালন না করলে কি হয়। আরেকটি ছেলের কাহিনীও আমি অনেক সময় বলি। এক রাজপুত্রের মতন চেহারা, ভট্টাচার্য পরিবার, সম্ভ্রান্ত পরিবার থেকে অনাথ আশ্রমে এসে ভর্তি হয়েছে। কিন্তু ছেলেটা ভয়ঙ্কর মারকুটে, একে ঘুষি দিচ্ছে, একে কামড়ে দিচ্ছে। আগেকার দিনে একটু শাসন টাসন ছিল। সেই ছেলেটা আদর করলো সেটাও বোঝে না, শাসন করলে, প্রহার করলো, তার চোখে জল নেই, চোখটা শুকিয়ে গেছে। সন্ধান করে দেখা গেল কেন এরকম অস্বাভাবিক আচরণ করছে না, এক সপ্তাহের ব্যবধানে মা এবং বাবা দুজনে আত্মহত্যা করেছে। এমন বোঝাপড়ার অভাব পরিবারে। এই ছেলেটিও যে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারলো না, এর জন্য কি ছেলেটি দায়ী? না, মা বাবা দায়ী। শুনে যে ভব কথার অর্থ বলছে, মাতৃদেব ভব মানে মাতা দেবতা হন, পিতৃদেব ভব মানে পিতা দেবতা হন, অতিথি দেব ভব মানে অতিথি দেবতা হন, আচার্য দেব ভব মানে আচার্য মানে শিক্ষক, তিনি দেবতা হন। বস্তুত আমাদের প্রত্যেককেই দেবতা হতে হবে, আমরা দেবতাই। একসঙ্গে আবার বলবেন, অহং দেব ন চান্যস্মি ব্রহ্মৈবাহং ন শোকভাগ সচ্চিদানন্দ রূপ নিত্য মুক্ত স্বভাববান। সাধারণ সুন্দর ভাবনা। অহং দেব বলছে আমি, আপনি দেবতা। নচান্যস্মি, আমি তো অন্য কেউ নেই, দেবতা ছাড়াও কিচ্ছু নই আমরা। নচান্যস্মি ব্রহ্মৈবাহং, আমি আপনি ন শোকভাগ, শোকভাগী নই। সচ্চিদানন্দ রূপ, সৎস্বরূপ মানে অস্তিত্ব স্বরূপ, আমাদের নাশ নেই। আপনাকে যদি বলে 100 বছর বাঁচতে পারেন, 200 বছরও বাঁচতে পারেন, কোনটা চাইব? 100 বছর মরে গেলে যাবো না 200 বছর বাঁচলে? যদি বিশেষ করে শরীরটা একটু ভালো থাকে আর অন্য অভাব অভিযোগ যদি না থাকে, হ্যাঁ, তাহলে 200 বছর। এভাবে দেখবেন 500 বছর, 1000 বছর, যতক্ষণ পর্যন্ত আপনি অনন্ত জীবনের অধিকারী না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু মনে হবে না আমি বেঁচেই থাকি, তাই না? আসলে স্বরূপটা হচ্ছে অনন্ত, আমাদের নাশ বলে কিছু নেই। সৎ স্বরূপ মানে অস্তিত্ব স্বরূপ। এই যে সচ্চিদানন্দ কথা একটা হট করে বলে দিই, কিন্তু কত গভীর অর্থ। মরতে চাই না মানে আমি অস্তিত্ব স্বরূপ। চিৎ স্বরূপ মানে জ্ঞান স্বরূপ। কি কি জ্ঞান চাই যদি বলি? না, অঙ্কের জ্ঞান, হ্যাঁ অঙ্কের জ্ঞান তো ভালোই হয়। বিজ্ঞানের, হ্যাঁ, ভূগোল, ইতিহাস, বাংলা, যেটাই বলবো, হ্যাঁ, শুধু এই কৃষ্ণনগরের জ্ঞান, কলকাতার জ্ঞান, শুধু ভারতবর্ষের জ্ঞান, পৃথিবীর জ্ঞান, বিশ্ব ব্রহ্মাণ্ডে, যেটাই বলবো না বলবেন হ্যাঁ। আসলে যতক্ষণ পর্যন্ত অনন্ত জ্ঞানের অধিকারী না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনার থামতে ইচ্ছে করবে না। নাল্পে সুখম অস্তি ভূমৈব সুখম আছে না, অনন্ত না হওয়া পর্যন্ত আমরা কখনোই স্যাটিসফাইড হবো না, কারণ আমাদের স্বরূপটাই হচ্ছে অনন্ত। চিৎ স্বরূপ মানে জ্ঞান স্বরূপ, অনন্ত জ্ঞান, অনন্ত অস্তিত্ব। আর আনন্দ শুধু এখন আনন্দ চাই,
শুধু কৃষ্ণনগরের আনন্দ যে দেখবেন যেখানে যাব সেখানে গিয়ে আনন্দ, একটু আনন্দ হলে হবে না, অনন্ত আনন্দের অধিকারী যতক্ষণ না হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের মন ভরবেই না, কিছুতেই ভরবে না, কারণ আমরা আনন্দ স্বরূপ, তাই না? এই বলা হলো সচ্চিদানন্দ রূপ, সৎস্বরূপ, চিৎ স্বরূপ, আনন্দ স্বরূপ, নিত্য মুক্ত স্বভাববান। আমাদের কেন দুঃখ হচ্ছে? না আমি বন্ধনে আছি, আমি এই পুরুষ শরীর ধারণ করে আছি, আমি নারী শরীর ধারণ করে আছি, আমার এই অভাব সেই অভাব, এটা চাই সেটা চাই, আরো চাই আরো চাই, তাই না? তার মানে এই অভাব বোধ, বন্ধন বোধ, নানান রকম আশা প্রত্যাশা এইসব নিয়ে দুঃখে যাপন করছি, যখন যেটাই পাচ্ছি না দুঃখ হচ্ছে। কিন্তু আসলে হচ্ছে আমরা আনন্দ স্বরূপ, যতক্ষণ না এই পূর্ণ আনন্দ লাভ না করছি ততক্ষণ আমাদের শান্তি নেই। ক্ষণিকের আনন্দ আমরা ছুটছি, এই চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এগুলো সব শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এগুলো ছুটছে, কিন্তু বলছে ওইসব জায়গায় সুখ নেই। সেই কথাটি এখন মনে পড়ছে, আমরা আপনারাও বলবেন, বলুন নাভ কমল মে হায় কস্তুরী कैसा भरम मिटे पशुकारे, बिना सद्गुरु नार ऐसा ही ढूंढे, जैसा मृग फिरे वनकारे। मृग আপনারা জানেন, মৃগ মানে হরিণ, তাই না? পশু আবার হরিণ, হরিণ। বনের হরিণটা ভাবছে কোথা থেকে সুগন্ধ আসছে বলে সেই উৎসের সন্ধান করতে গিয়ে ছুটছে, আর ছুটতে গিয়ে তার শিংগুলো বেঁধে যাচ্ছে, পাগুলো বেঁধে যাচ্ছে লতায় পাতায়। তখন ওই বাঘ সিংহ এসে ঝাঁপিয়ে পড়ছে, আর সেই হরিণের প্রাণ চলে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। কেন? সে সন্ধান করছে ওই যে সুগন্ধ কোথা থেকে আসছে, সে জানে না, মূর্খ অজ্ঞান, এই গন্ধটা বাইরে থেকে আসছে না, তার নাভির মধ্যে সেই গন্ধটা রয়েছে, নাভি কমল, সেটা হচ্ছে নাভ কমল মে হায় কস্তুরী, কস্তুরীর সুগন্ধ, সেটা দূরে কোথাও নেই, তার নাভির মধ্যে শরীরের ভিতরেই রয়েছে। সে যদি ওই জ্ঞানটা লাভ করতো, এই বোধটা যদি থাকতো, তাহলে একটি জায়গায় চুপ করে একটা নিভৃত জায়গায় সব ওই পশু হিংস্র জন্তু জানোয়ারের দৃষ্টির আড়ালে থেকে সে সেটা নিয়ে বেশ আনন্দে কাটাতে পারত। আনন্দ পাবে ভাবছে, বাইরে গেলে বাইরে থেকে সুগন্ধ, সেটা জন্য সে শ্রান্ত ক্লান্ত বিধ্বস্ত হচ্ছে। আমরাও ভাবছি কোথায় আনন্দ পাবো, টাকা পয়সা নাম যশ এগুলোর মধ্যে আনন্দ বলে ছুটছি আর বিধ্বস্ত হচ্ছি, এই বাসনার পেছনে ছুটছি আর তার দ্বারা বিধ্বস্ত হচ্ছি, তাই না? একদিন ধ্বংস হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে আমাদের সাবধান হতে হবে। সেজন্য প্রার্থনা একটু করেছিলাম, আপনার মনে আছে, अहं नमामि वरदां ज्ञानदां त्वां सरस्वती प्रयच्छ विमलां बुद्धिं प्रसन्ना भव सर्वदा। মানে কি? अहं नमामि वरदां, আমি নমস্কার করি, প্রণাম করি কাকে? বরদাত্রী দেবীকে, জ্ঞানদান জ্ঞানদাত্রী দেবীকে। এই বরদাত্রী জ্ঞানদাত্রী দেবীকে না, সরস্বতী, সরস্বতী তিনি জ্ঞান দান করেন, বরদান করেন। তাহলে বরদাত্রী জ্ঞানদাত্রী দেবী সরস্বতীকে প্রণাম করি। আর এই যুগে সরস্বতীকে ঠাকুর কি বলেছেন? ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসছে। তাহলে আমরা দেবী সরস্বতীকে, দেবী সারদা দেবীকে আমরা নমামি, যিনি জ্ঞান দান করেন, বরদান করেন। আর কি প্রার্থনা? প্রযচ্ছ বিমলাম বুদ্ধি, আমাদের শুদ্ধ বুদ্ধি দাও। ভীষণ জরুরি এটা, তাই না? মায়ের আচরণ কখন করছে না? যখন বুদ্ধিটা শুদ্ধ থাকছে না, মলিন হয়ে যাচ্ছে। মলিন বুদ্ধি হলেই মা মায়ের মতন আচরণ করবে, মলিন বুদ্ধি হলেই বাবা বাবার ধর্ম ভুলে যাবে।
শিক্ষক শিক্ষকের ধর্ম ভুলে যাবে, সাধু সন্ন্যাসী ধর্ম ভুলে যাবে, তাই না? পুত্রকন্যার ধর্ম ভুলে যাবে, কর্তব্য ভুলে যাবে, ব্রহ্মচারীর ধর্ম ভুলে যাবে, তাই না? ভীষণ জরুরি আজকের দিনে আমরা এগুলো উপলব্ধি করার চেষ্টা করব। ঠাকুর একটা আশীর্বাদ করেছেন, আপনাদের মনে আছে নিশ্চয়, কল্পতরুর দিনে, যে আশীর্বাদটা কিন্তু কেউ চায়নি। সবাই আমরা কি চাই দেখবেন, কি ছেলের চাকরি করে দেওয়া, শরীরটা ভালো করে দেওয়া, মেয়ের বিয়ে দিয়ে ব্যবস্থা করে দেওয়া। ভগবান বলেন তথাস্তু তথাস্তু, ভালো করে আমার অনন্ত সম্পদ থাকতেই 3-4টে জিনিস চেয়েছো, একদম সঙ্গে সঙ্গে হলো তথাস্তু, যা চাইবেন চাই। মেয়ের বিয়েটা কার সঙ্গে হবে? আপনি আর বলছেন ডাক্তার ছেলেটার সঙ্গে হবে, হ্যাঁ তথাস্তু বলে দিলেন। কিন্তু বিয়ে তার পারে না, যা শ্বশুর বাড়িতে থাকছে, বাপের বাড়ি চলে আসবে কাঁদতে কাঁদতে। কেন? দেখুন, আপনি কিন্তু বলেছিলেন ডাক্তার ছেলেটার সঙ্গে বিয়ে হোক, ভগবান হয়তো ঠিক করে রেখেছেন অধ্যাপক এই ছেলেটা চরিত্রবান, তার সঙ্গে বিয়ে দেবেন, কিন্তু আপনি ওর ভালো করতে গেছেন, বেশি ভালো করতে গিয়ে কি করলেন দেখুন, ওই যে ডাক্তার ছেলেটার সঙ্গে বিয়ে হোক বলে প্রার্থনা করেছেন সেটাই হলো, তথাস্তু বলে দিয়েছেন ভগবান। তারপর দেখা গেল সে ডাক্তার হয়েছিল, কেরিয়ার তৈরি করেছিল, কিন্তু ক্যারেক্টার তৈরি করেনি। বলে কেরিয়ার উইথ ক্যারেক্টার ইজ হিরো, বাট কেরিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ জিরো। বলেছিল অ্যাপেন্ডিক্স অপারেশন করতে, সেটা দেখেছে অ্যাপেন্ডিক্স অপারেশন করতে গিয়ে কত আর কত 5,000-10,000, কিন্তু পাশে কিডনিতে আছে, ওইটা চুরি করলে 5,00,000-10,00,000 টাকা পাবে। আর সেটা চুরি করে ধরা পড়লে আর বাড়িতে থাকতে পারবে, হাজতবাস হবে কিনা, মেয়ে তাহলে শ্বশুর বাড়িতে থাকতে পারে, বাপের বাড়ি চলে আসছে। আপনি কিন্তু প্রার্থনা করেছিলেন ওই ডাক্তার ছিলেন, ওইরকম প্রার্থনা করতে গিয়ে, চাইতে গিয়ে আমরা নিজেদের অনেক সময় ক্ষতি করে ফেলি। সেটা এরকম না চেয়ে সবচেয়ে ভালো না, যে যাতে আমার কল্যাণ হয় সেটা আমার কল্যাণ, তাই না? আমি আপনি কিসে কল্যাণ হবে জানি না, তাই না? আমরা চাই দেখবেন যাহা চাই তাহা ভুল করেছে। আমি একটা উদাহরণ বলি, পুজোর সময় হ্যাঁ 5টা দোকান দেখে একটা পছন্দভাবে শাড়ি কিনেছেন, এইটাই হচ্ছে সুন্দর, কিন্তু দোকান থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে দেখছেন 14 জন মহিলা শাড়ি পরে চলে যাচ্ছে, মনে হচ্ছে আমারটা চেয়ে তোমার শাড়িটা বেশি দেখতে পাই, তাই না? তাহলে যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই। ফাল্গুন রাতে দক্ষিণ বায়ে কথা দিশা খুঁজে পাই না, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই। এই যে সমস্ত রয়েছে, একজন ভগবানকে ডাকছে, হে ভগবান দেখা দাও, আর দেখা দিয়ে দিয়েছেন ভগবান। এবার 3টে বর নাও, 3টে কি 3 লক্ষ বললেও দেখবেন আরো কটা বাকি আছে মনে হয় আমাদের, তাই না? কিন্তু ভগবান তো থাকবেন না বেশি সময়। তখন তার মনে একটা দুঃখের কথা উঠেছে যে আমার নাকটা খাঁদা, ভগবান আমার নাকটা নিয়ে নাও। সঙ্গে সঙ্গে ভগবান তথাস্তু নাক নিয়ে নিয়েছে। তারপর সে ভাবলো, আরে যেটা চাইলাম সেটাই পেলাম, তো লোকে কি বলবে, একটা নাক ছিল যাও, এখন সেটা নাই হয়ে গেছে, তাহলে তো ভুল হয়ে গেছে। আবার বলছে ভগবান আমাকে নাক দিয়ে দাও। যেই নাক দিয়ে দাও বলেছে না, শুধুমাত্র নাকের জায়গায় নাক না, পেটে পিঠে বুকে পায়ে সব জায়গায় নাকে ভরে গেছে, তাই না? তাহলে তখন চিন্তা কমবে না, আরো দুশ্চিন্তা বাড়বে। তাহলে প্রথমটা ভুল করেছিলাম, দ্বিতীয়টা আরো ভুল করেছি, এবার তৃতীয়টা আবার কি ভুল করে পাচ্ছে, বাবা আমার যা ছিল তাই। এরকম চাইতে গেলে কি সর্বনাশ হয়। সেই জন্য ঠাকুর জানেন যে এরা সংসারী মানুষ, রাজরাজেশ্বরীর কাছে গিয়ে লাউ কুমড়ো চায়, তাই না? এই লাউ কুমড়ো যাতে না চায়, যেটা করলে মঙ্গল হবে, ঠাকুর সেই আশীর্বাদটা করলেন। আশীর্বাদ করি তোমাদের কি চৈতন্য হওয়া, মানে দেখবেন হুঁশ হওয়া, শুদ্ধ বুদ্ধি হওয়া। তাহলে বললেন সৎসঙ্গশ্চ বিবেকশ্চ নির্মলম নয়নদ্বয়ম যস্য নাস্তি নরসু অন্ধ কথম নাপদ মার্গগ। এর মানে কি? যে সৎসঙ্গ এবং বিচার বিবেক, এই দুটো হচ্ছে আসল চক্ষু। আমরা মনে করি চর্মচক্ষু, হ্যাঁ চর্মচক্ষু দিয়ে দেখছি, কিন্তু হচ্ছে আসল চোখ হচ্ছে সৎসঙ্গ। আজকে যেটা আমরা এই ভক্ত সম্মেলন বসে সৎসঙ্গ করছি, সাধু সঙ্গ করছি, ভক্ত সঙ্গ করছি, ঠাকুরের সঙ্গ করছি, এই একটা চোখ। আর বিচার বিবেক, আজকে এখানে যে আলোচনা হবে দেখবেন ঘুরিয়ে ফিরে
এই হুঁশের কথাই বলা হয়, বিচার বিবেকের কথাই বলা হয়, শুদ্ধ বুদ্ধির কথাই বলা হবে, তাই না? দৈবী সম্পদের কথা বলা হবে। যে যত বক্তায় থাকুন দেখবেন এই অধ্যাত্ম আলোচনা বলুন, ধর্ম আলোচনা বলুন, সেগুলো এই শুদ্ধতা, পবিত্রতা, দৈবী সম্পদকে ঘিরেই আলোচনা হবে, এর বাইরে কোনো আলোচনা হতে পারে না। তা আজকের দিনে আমরা তাহলে সেইটা চেয়ে নেব। সৎসঙ্গশ্চ বিবেকশ্চ, সৎসঙ্গ থাকবে আর বিচার বিবেক থাকবে। নির্মলম নয়নত্বম, এই দুটো নির্মল চক্ষু, শুদ্ধ চক্ষু, আর যার মধ্যে এই দুটো শুদ্ধ স্বচ্ছ চক্ষু নেই সে অন্ধ। অন্ধ হলে কি হয়? খারাপ অন্ধ করে, অন্ধ দেখতে পায় না। যার সৎসঙ্গ থাকবে না আর যার বিচার বিবেক থাকবে না তাকে কিন্তু বিপদগ্রস্ত হতেই হবে, তাই না? সেজন্য আমাদের কি করতে হবে? ত্বামাশ্রিতানাং বিপন্নতা। আমরা বিপদ চাই? বিপদ চাই না, তাই না? আমরা চাই শান্তি, সুখ, শান্তি, সমৃদ্ধি, আনন্দ, এগুলো চাই। বিপদ মুক্ত হতে চাই। কখন বিপদ মুক্ত হতে পারবো? ত্বাম আশ্রিতানাং ন বিপন্নতানাং। মানুষের বিপদ হয় না যখন তার আশ্রয় আমরা লাভ করতে পারি। সেজন্য দেখবেন আমরা প্রতিদিন সন্ধ্যার সময় প্রার্থনা করি, তস্মাৎ ত্বমেব শরণম বলুন মম দীন বন্ধু শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্থী হে দেবী বলতে পারবো। তারপর আমাকে বেরোতে হবে। হ্যাঁ, কিছুটা আছে, আগেই বলেছি। স্বস্তি আসুক আমাদের জীবনে, শ্রদ্ধা আসুক। শ্রদ্ধা মানে আপনি তাহলে মা হয়ে মায়ের মতনই আচরণ করবো, বাবা হয়ে বাবার মতনই আচরণ করবো, শিক্ষক হলে শিক্ষকের মতন আচরণ করবো, সাধু সন্ন্যাসী হলে সাধু সন্ন্যাসীর মতন আচরণ করবো। এই বিষয়ে আমার আত্মস্থ স্বামীজি বলছেন, ইফ ইউ হ্যাভ ফেইথ in 330 millions of your mythological gods and in all the gods which now and again the foreigners have introduced into your midst, and still have no faith in yourself, there is no salvation for you. যদি তোমার 33 কোটি দেবদেবীর উপর বিশ্বাস থাকে আর মাঝে মধ্যে যেসব দেবদেবীর আমদানি তোমাদের দেশে করে দিয়েছেন বিদেশিরা, তাদের সকলের উপর বিশ্বাস থাকে, অথচ নিজের উপর বিশ্বাস না থাকে, তাহলে তোমার মুক্তি লাভের কোনো উপায় নেই। এটাই হচ্ছে সত্যিকারের ফেইথ, মানে আসলে আত্মশ্রদ্ধা। নচিকেতার মতন শ্রদ্ধার কথা স্বামীজি বলেছেন, আমি বহুনামেমি প্রথম বহুনামেমি মধ্যম কিংচিদ যমস্য কর্তব্য জন্ময়াদ্য করিষ্যতি। অনেকের মধ্যে আমি বহুনামে প্রথম, তাই না? প্রথম। অনেকের মধ্যে আমি মধ্যম, কিন্তু আমি অধম কখনো নই। আমি তোমার নাম করেছি, হ্যাঁ, তোমার স্মরণ নিয়েছি। আমার আর বলছে পাপি পাপি বললে পাপি হয়ে যায়, পুণ্যাত্মা বললে পুণ্যাত্মা হয়ে যায়। If you think yourself strong, strong you will be. If you think yourself weak, weak you will be. নিজেকে দুর্বল ভাবলে দুর্বল হয়ে যাব, শক্তিশালী ভাবলে শক্তিশালী হয়ে যাব। আমরা কিন্তু সেই শক্তির ভাবনায় ভাববো। এই যেখানে আমার আলোচনার বিষয় রাখা হয়েছে ঠাকুরমা স্বামীজির আদর্শ, রামকৃষ্ণ সংঘ আদর্শ এবং রামকৃষ্ণ সংঘ আদর্শ। আমি বলবো ত্যাগ, সেবা আদর্শ, এটা যেমন আছে এখনকার দিনের পরিপ্রেক্ষিতে আমাদের বলবো শক্তিটা হচ্ছে একটা আদর্শ, তাই না? আমরা ঠাকুর মা স্বামীজির আশ্রয়ে এসে গেছি, কত বড় শক্তির সঙ্গে যুক্ত। এই যে আমাদের উপলব্ধি করলে দেখবেন এই মৃত্যু ভয় আছে আমাদের, সবসময় একটা ভয় ভীতি কাজ করছে, নানান রকম ভয়। এর থেকে আমাদের মুক্তি হবে। এ দুর্ভাগ্য দেশ দেহ মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয়, দিন প্রাণ দুর্বলের পাষাণ ভার, এই চিরপেষণ যন্ত্রণা, ভূতলে নিত্য অবনতি, অন্তরে বাহিরে দাসত্বের রজ্জু, ত্রস্ত নত শিরে সহস্রের পদপ্রান্ত তলে বারম্বার মনুষ্য মর্যাদা গর্ব চির পরিহার, এ বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাত চূর্ণ করে দূর কর, মঙ্গল প্রভাতে মস্তক তুলে দাও, অনন্ত আকাশ উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাস, তাই না? আছে না? আমি ভয় করবো না, ভয় করবো না, দুবেলা মারার আগে মরবো না ভাই, মরবো না।
তাই না? এগুলো সবাই তৈখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি ধরবে। আমাদের সমস্ত শাস্ত্রগুলো দেখবেন, রামায়ণ বলুন, মহাভারত বলুন, গীতা বলুন, তাই না, উপনিষদ বলুন, সব জায়গায় শক্তির কথা, অভির কথা, মা ভৈ বলে বলা হচ্ছে। মা ভৈষ্ঠ বিদ্যম তমনাস্তে পায় সংসার সিন্ধু তরণে স্তূপায়, যে নৈব জাতা যত উচ্চপারম তমেব মার্গম তব নির্দিশামি। তোমাকে সেই পথের নির্দেশ করব যে পথ অবলম্বন করলে তুমি এই মৃত্যু সাগর অতিক্রম করে তুমি অভি হতে পারো, তুমি অমরত্ব লাভ করতে পারো। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসা পরস্তৎ তমেব বিদিত্বাদি মৃত্যুমেতি ধন্য পন্থা বিদ্যতে না। সব জায়গায় যেমন আশার কথা বলেছে। এইবার ঠাকুরের শক্তি, মায়ের শক্তি, স্বামীর শক্তি কেমন একবার চিন্তা করে দেখুন। যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি হচ্ছে শ্রীরামকৃষ্ণ, আপনারা শুনেছেন। আর সেই প্রণাম মন্ত্র আমরা বলি স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। স্থাপকায় চ ধর্মস্য বলতে ধর্মের তিনি স্থাপনা করলেন। এই ধর্ম আমি একদম ব্যাখ্যা করতে যাচ্ছি না, প্রচুর আলোচনা আছে। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী, সমস্ত ধর্মের স্বরূপ। এখানে একটা সম্মিলনের ভাবে যত মত তত কথা বলেছে। তারপরে হচ্ছে অবতার ও বরিষ্ঠ, এইটা একটু আমি আজকে একটু কথা বলতে চাইছি। অবতারের শক্তি কি, ভয়ঙ্কর শক্তি, এটা সম্বন্ধে একটু আজকে অবহিত হয়ে বাড়ি ফিরব। আপনাদের দশাবতারের কথা জানা আছে। কি কি অবতার? মৎস্য, কূর্ম, বরাহ, তাই না, নৃসিংহ, বামন, তাই না, এদিকে ভৃগুপতি, তাই না, রামচন্দ্র, বলরাম, এদিকে বুদ্ধ ভগবান, কল্কি ভগবান, এই যে দশাবতার আছে। একবার স্মরণ করুন দশাবতারের কথা। কে কে? বেদান উদ্ধরতে জগন্তি বহতে ভূগোলম উদ্বিঘ্রতে দৈত্যম ধারয়তে বলিম ছলয়তে শত্রুক্ষয়ম কুরুবতে কৌলস্তম জয়তে ফলম কলয়তে কারুণ্যম আতন্বতে ম্লেচ্ছান মূর্ছয়তে দশাকৃতিকৃতে কৃষ্ণায় তুভ্যম। একদম দশজন অবতারের নাম এখানে বলা। বেদান উদ্ধরতে, বেদকে রক্ষা করলেন। বেদ মানে আসলে বেদের অপর নাম আপনারা জানেন, হ্যাঁ, শ্রুতি, জ্ঞান। আসলে হচ্ছে জ্ঞান, বেদ হচ্ছে জ্ঞান। জ্ঞান না থাকলে সবই ধ্বংস। এই বেদ রাশিকে উদ্ধার করলেন এসব ধৃত মীন শরীর, তাই না। তারপরে দেখবেন এসব ধৃত কূর্ম শরীর। তাহলে প্রথমে মৎস্যাবতার, তারপর কূর্মাবতার। এবার মাছের শক্তি আর কচ্ছপের শক্তি দেখেন। মাছ হচ্ছে শুধু জলে থাকে, কচ্ছপ কি জলে এবং ডাঙায় দু জায়গায় থাকতে পারে। তাহলে কচ্ছপের শক্তি একটু বেশি, তাই তো। তাহলে মৎস্যাবতার রূপে, প্রথম অবতার রূপে বেদকে উদ্ধার করলেন। বেদানুদ্ধ জগন্তি বহতে, জগৎকে বহন করলেন, ধারণ করলেন। জগৎ যেন ডুবে যাচ্ছে। জগন্তি বহতে, কূর্মাবতার জগন্তি। ভূগোলম উদ্বিগ্রতে, দেখবেন একটা কেশব ধৃত শুকর রূপ আছে না, বরাহ অবতার হয়ে তার সুরের মধ্যে ভূগোলক পৃথিবীটাকে আবার ধ্বংসের হাত থেকে, প্রলয়ের হাত থেকে তাকে রক্ষা করে। তাহলে বেদান উদ্ধরতে জগন্তি বহতে ভূগোলম উদ্বিগ্রতে দৈত্যম দারয়তে। হিরণ্যকশিপু দৈত্য জানা আছে, একে তিনি সংহার করলেন। প্রহ্লাদ কার মতন হলে ভালো? দেখবেন যে ভগবানের পেছনে আমি আপনি ছুটলে ভালো, আর ভগবান আমাদের পেছনে ছুটলে ভালো? কোনটা ভালো বলুন? আমি আপনি ভগবানের পেছনে সারা জীবন দৌড়ে বেড়াবো, আর যদি এরকম হয় না ভগবানই আমাদের পেছনে দৌড়ে বেড়ান, কোনটা ভালো? ভগবান দৌড়ে, তাই না। তাহলে কি হতে হবে? প্রহ্লাদের মতন হতে হবে। দেখুন আমাদের একটু আঁচড় লাগলেই না, তোমাকে আমি এত সন্দেশ দিলাম, এত আম খাওয়ালাম, এই সময় আমের সময় এত ফল দিলাম, মিষ্টি দিলাম, ধূপ ধুনা আরতি কত কি করলাম, আর তুমি কি আমাকে আঁচড় দিয়ে দিলে? কত রকম হাউতাস করছি। আচ্ছা, প্রহ্লাদের চাইতে বিপদ আমাদের জীবনে এসছে। এমন একজন হয়েছে এখানে, আমার আপনার বাবা মা, বাবা
আমাকে হত্যা করতে চাইছে। এখানে কেউ আছেন না? বাবা আমাকে আপনি হত্যা করতে চেয়েছেন, প্রহ্লাদের দেখুন। কিন্তু দেখবেন প্রহ্লাদ চৈতন্য বাবা কি করছে, হত্যা করতে চাইছে, হাতির পায়ের নিচে তাকে পিষ্ট করতে চেয়েছে, পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, গরম তেলে ঢেলে দিচ্ছে, যোদ্ধাদের পাঠিয়ে তাদের হত্যা করার চেষ্টা করেছে। ধ্যান জ্ঞান দিন রাত তার পুত্রকে শুধু হত্যা করা, ধ্বংস করা। এত বিপদ আমাদের হয়েছে। প্রহ্লাদকে একবার কান্নাকাটি করতে শুনেছেন? হে ভগবান, শুধু দেখুন ভগবানকে তিনি প্রহ্লাদ স্মরণে শুধু ভগবান নামটা স্মরণ করছেন, আর কিচ্ছু চাইছেন না। কিন্তু প্রহ্লাদ বাধ্য হয়ে ভগবান তার পেছনে পেছনে ছুটছে, ভগবান তার পেছনে পেছনে ছুটছে। প্রহ্লাদকে ভগবানের পেছনে ছুটতে হচ্ছে না, ভগবানই প্রহ্লাদের পেছনে ছুটছে। তাহলে আমরা কিচ্ছু না চেয়ে যদি আর কিছু চাই না, মেয়ের বিয়ে, ছেলের চাকরি, আমার রোগ সারানো, স্বামীর ভালো করা, স্ত্রীর ভালো করা, পরিবারের ভালো করা, কিচ্ছু না, শুধু তোমাকে চাই, সবই কিন্তু হয়ে যাচ্ছে। রাজা যদি সঙ্গে থাকেন আর কোনো অভাব থাকবে? তাই না? রাজাই তো জানবেন যে আমার এই ভক্ত প্রজা তার এই অভাব আছে, তাই না? সেভাবেই সেজন্য তোমার কাছে চাই না, তোমাকেই চাই। এই ঘুষটা নিয়ে বাড়ি যেতে পারি কিনা দেখুন। তোমার কাছে কিছু চাই না, শুধু ভগবান তখনই হচ্ছে বিপদে পড়ে। আর তা না হলে আপনি হাজারটা লক্ষ্যটা যান, ততস্থ বলে আমার অনন্ত সম্পদ, আর তোমাকে দুটো পাঁচটা একটা সময় আমার আপনার লজ্জা থেকে যাবে, কত চাইবো, তাই না? কিন্তু ভগবানের বিপদ হয়ে যায় যে না, এ তো আমার কাছে চাইছে না, আমাকেই চাইছে। এই যে হয়ে গেলে, এই হুঁশটা এসে গেলে দেখবেন সবচেয়ে শান্ত, সবচেয়ে আনন্দ। যাই হোক, তাহলে সেই শক্তির কথা বলছিলাম। বেদান উদ্ধরতে জগন্তি বহতে ভূগোলম উদ্বিগ্রতে দৈত্যম দারয়তে, হিরণ্যকশিপুকে বধ করলেন। কোথা থেকে বেরোলেন ভগবান? কি প্রচন্ড শক্তি! গর্জন্তম গর্জয়ন্তম নিজ ভুজপটলম স্ফুটয়ন্তম হঠন্তম লুপ্যন্তম তাপয়ন্তম হিংসা হত্যায় মধ্যে গিয়ে একেবার জর্জরিত হচ্ছে, আর ত্রাহি ত্রাহি করছি। যদি জন্ম হলো না ঈশ্বরের সঙ্গে আনন্দ 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 কেবল এইটাতে থাকলে তাহলে মুক্তি। বলছি ভগবানের নাম করলে, রাম নাম করলে মুক্তি হয়ে যায়, ভববীজ ভাজা হয়ে যায়। বীজ ভেজে দিলে আর অঙ্কুর হবে না, গাছ হবে না, জন্ম হবে না। এমনি ভগবানের নাম করলে, রামচন্দ্রের নাম করলেই আমরা মুক্ত হয়ে যেত। অর্জনম ভববীজ অর্জনম সর্ব সম্পদা, সব সম্পদ, জাগতিক সম্পদ তো লাভ হবে, দৈবী সম্পদ যেটা কেউ চুরি করতে পারে না সেইটা লাভ হবে। ভূমি বসে কুমারী বলেছে সেই সম্পদ, ভূমাস্পদের অধিকারী হতে পারবো। তাহলে অর্জনম ভবী অর্জনম সর্বসম্পদা তর্জনম যমদূতারাম, সবসময় যে যমদূতের ভয় করছি মৃত্যু ভয় চলে যাবে। রাম রামে করছে। আর রাম নাম বলে কি হয়? রা বলে দেখুন, মুখটা হা করুন, তাই না? রা বললে মুখ হা হয় না, আর ম বললেই মুখ বন্ধ হয়ে গেছে। যে হা করেছেন না, সব পাপ চলে গেছে। রা বলেছেন পাপগুলো বেরিয়ে গেল। ম বলেছেন তো কপাটের মতন মুখটা বন্ধ হলো না, বাইরের পাপ যাতে ভেতরে প্রবেশ করতে না পারে, কপাটের মতো বন্ধ হয়ে গেল। তার মানে শুদ্ধ পবিত্র হয়ে গেলেন, সব অনন্ত শক্তির অধিকারী হয়ে গেল, ঠিক না? না শব্দোচ্চারণ মাত্রেণ মুখা নির্যান্তি পাতকা পুনঃ প্রবেশ ভিত্তাচ মকারস্তু কপাটবৎ। বলো রামচন্দ্রের শক্তি। এবার শ্রীকৃষ্ণের শক্তি বলবো একটু, এটা বলে শেষ। শ্রীকৃষ্ণের শক্তি কিরকম বলছো? অম্ভোধি স্থলতাম স্থলম জলধিতাম ধুলিতব শৈলতাম শৈলম মৃৎকণতাম তৃণম ক্লিশতাম বজ্রম তৃণক শ্রীমতাম বহ্নি শীতলতাম হিমম দহনতাম আয়াতি যস্যেচ্ছা লীলা দুর্ললিতাদ্ভুত বসুনিনে কৃষ্ণায় তুভ্যং নমঃ। প্রচন্ড শক্তি। একবার ভেবে দেখে একটু চিন্তা করুন, দেখবেন বাংলার মতোই। অম্ভোধি স্থলতাম, অম্ভোধি হচ্ছে মহাসাগর, তাই না? জল যেখানে আছে। ভগবান কি করতে পারেন? যেটা মহাসাগর, সেই মহাসাগরকে মহাদেশে পরিণত করতে পারেন। জলকে স্থলে পরিণত করতে পারেন, আবার স্থলকে জলে পরিণত করতে পারেন। ধূলিকণাকে পর্বতে পরিণত করতে পারেন, পর্বতকে ধূলিকণায় পরিণত করতে পারেন। আবার ঘাসকে বজ্রে পরিণত করতে পারেন, বজ্রকে ঘাসে পরিণত করতে পারেন। আগুনকে
বরফে পরিণত করতে, বরফকে আগুনে পরিণত করতে পারে। ইচ্ছা মাত্রে লীলা ছলে সৃষ্টি স্থিতি প্রলয় করতে পারে। আবার প্রথম থেকে বলছি, দেখবেন অসাধারণ সুন্দর এই ভগবানের মহিমা জ্ঞাপক মহামন্ত্র শ্রীকৃষ্ণের মহিমা এরকম। অম্ভোজি স্থল দশ মহাবিদ্যার শক্তি শ্রীরামকৃষ্ণ। ঠাকুরের শরীর চলে গেলে মা কি বলে কেঁদেছিলেন মনে আছে? মা কালী গো কোথায় গেল গো, আছে না? এখানে কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ছিন্নমস্তা রেণোপমা ভবতু তস্য পরাক্রমস্য রূপঞ্চ শত্রু ভয়কারী অতিহারি পুত্র চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা চ দৃষ্টা তৈয়েব দেবী বরদে ভুবনাত্রয়ে বিমানে আছে সব। এই হচ্ছেন একদিকে দশাবতার, আবার দশ মহাবিদ্যা। তং বৈষ্ণবী শক্তি অনন্ত বীর্য বিশ্বস্য বীজম পরমাসি মায়া সম্মোহিতম দেবী সমস্তমেত ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। তিনি প্রসন্ন হলে ভুবি মুক্তি। সেই শ্রীরামকৃষ্ণের আমরা সন্তান। আমরা মেষ শাবক নেই, সিংহ শাবক। এই কথা মনে রাখলে আমরা, স্বামীজি বলছেন পিন্নাম রোদিশি সকে তৈ সর্বশক্তি আমন্ত্রস্য ভগবান ভগদম স্বরূপম ত্রৈলোক্যমেতদখিলম তব পাদমূলে আত্মৈব হি প্রভবতে ন জড় কদাচিৎ। আমরা কেউ জড় নই। ঠাকুর বলে গেছেন আশীর্বাদ করে তোমাদের চৈতন্য, চৈতন্য স্বরূপ। আমাদের হুঁশ রয়েছে, বিচার বিবেক রয়েছে, প্রচন্ড শক্তি, পবিত্রতার শক্তি আর বিচার বিবেকের শক্তি। এগুলো নিয়ে আমরা শক্তি সম্পন্ন। দশাবতারের শক্তি, জগদীশ্বর ঈশ্বর আমি, পুরুষোত্তম সত্য আমি, তাথিয়া তাথিয়া মথিয়া ফিরিয়ে স্বর্গ পাতাল মত ভঙ্গিভঙ্গা তরঙ্গের বেগ বিশ্বসার ঝটকার মেঘ ভূতল ভগবান মরিচিত বিহু ভালকারাম মরণে মরণে আলিঙ্গন। তারই মাঝে পথ চিরে চিরে নতুন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পাড়ি। ডাকেছে কান্ডারি এসেছে আদেশ, বন্দরে বন্ধন কাল আজকের মতো হলো শেষ। তরঙ্গের সাথে ধরি বাহিয়া চলিতে হবে তরি, টানিয়া রাখিতে হবে পাল, আকড়ি ধরিতে হবে হাল। বাঁচিয়া মরি বাহিয়া চলিতে হবে তরি। যত দুঃখ পৃথিবীর, যত পাপ, যত অমঙ্গল, যত অশ্রুজল, যত হিংসা হলাহল, সমস্ত উঠেছে তরঙ্গিয়া কুল উল্লঙ্ঘিয়া ঊর্ধ্ব আকাশের ব্যঙ্গ করি। ভুবে তরি সব ঠেলে হতে হবে পার। আনে নিয়ে নিখিলের হাকার, শিরে উন্মত্ত দুর্দিন, চিত্তে নিয়ে আশা অন্তহীন। শ্রীরামকৃষ্ণ সেই আশা নিয়ে এসছেন আমাদের কাছে, ভবরোগ বৈদ্য হিসেবে এসছেন। বলছেন নদ নদী ধায় সিন্ধু পানে জগজনে এই তো জানে, গৌর রাজ্যের বিপরীত রীতি সিন্ধু ধাইছে নদীর প্রতি। শ্রীরামকৃষ্ণ ডেকেছেন, আপনাদের মনে আছে? ওরে তোরা কে কোথায় আছিস? কেউ তার ডাকে সাড়া দেননি, কিন্তু শ্রীরামকৃষ্ণ ছাড়বার পাত্র নয়। বলছে জানি ভক্তরা ভগবানের দিকে যায়, কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রেমের রাজ্যে কি নদীগুলো আপনারা জানেন সমুদ্রে গিয়ে মেশে, কিন্তু একসময় জোয়ার এলে কি হয়? সমুদ্রে এসে নদীতে মেশে না? ঠিক তেমনি ভক্তরা ভগবানের দিকে যেতে চান, কিন্তু এই যুগে শ্রীরামকৃষ্ণ প্রেমের রাজ্যে ভগবান রূপী শ্রীরামকৃষ্ণ ভক্তদের বাড়ি ঘরে তোরা কে কোথায় আছিস কেউ গেল না, তখন নিজেই শ্রীরামকৃষ্ণ চলে যাচ্ছেন কলকাতার পথে পথে। যদি বাতাদি দোষেন মদ ভক্ত মাং নজর স্মরে অহং স্মরামি মদ ভক্ত নয়ামি পরমাং। ভগবান কি আশ্রয় দিয়েছেন? যদি আমার ভক্ত আমাকে স্মরণ নাও করে, আমি তাকে স্মরণ করে তাকে উচ্চ গতি দান করব। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ। আমি তো তোমার চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ, আমি না ডাকিতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছ। ও পথে যেও না, ফিরে এসো বলে কানে কানে কত কয়েছ, তবু চলে গেছে ফিরায়ে আনিতে পাছু পাছু ছুটে গিয়েছ। শত অপরাধী পাদকের বোঝা হাসি মুখে তুমি বয়েছ। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ। অতএব এই আশা নিয়ে ভালো থাকুন। নমস্কার।